সুসজ্জিত এবং পরিচ্ছন্ন খামার, যেখানে নিরাপদে এবং পরম যত্নে বড় হচ্ছে নানা জাতের দুম্বা এবং ছাগল। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুরে দর্শনীয় এই খামারের প্রতিষ্ঠাতা আদনান চৌধুরী। এখন পর্যন্ত এই প্রকল্পে $1.5 কোটি টাকার বেশি বিনিয়োগ করেছেন তিনি। যদিও তরুণ আদনান চৌধুরীর মতে ছোট্ট একটা ভুল থেকেই যাত্রা এই খামারের। 2019-এ ডিউরিং কোভিড যখন মানে একটু লকডাউন শুরু হয়, তখন আসলে অফিস থেকে শুরু করে সবকিছু বন্ধ ছিল। তো তখনই আমি ফার্স্টে আসলে বাই দ্য টাইম কোরবান আসে, আমার ছেলে 2টা ছাগলের আবদার করে, তখন আমি ছাগলের ফার্মটা ওইভাবেই শুরু হয়। তো পর্যায়ক্রমে ওই ছাগলের ফার্ম আস্তে আস্তে বড় হতে থাকে। পরবর্তীতে ছাগলের সঙ্গে দুম্বা লালন পালন শুরু করেন আদনান। এই উদ্যোগেরও রয়েছে একটি সুন্দর গল্প। আফটার কোভিড লকডাউন 2021-এ আমি গাজীপুরের একটা রিসোর্টে আমি ফ্যামিলি হলিডের জন্য যাই। ওইখানে গিয়ে আমি সর্বপ্রথম মানে সামনাসামনি দুম্বা দেখি আর কি। তো তখন আমি জিজ্ঞেস করলাম আর কি যে দুম্বাগুলো কি সেল করবে কিনা। তো লাকিলি ওদের মানে কোভিডে ছিল না দেখে, সেল ছিল না দেখে ওরা ওই যেটা গেছে রিসোর্টে গেছে, ওই রিসোর্টটা ক্লোজ করে দিচ্ছিল। তো ওদের সবকিছুই বিক্রি করে দিবে এরকম একটা ডিসিশন হয়েছিল। তো ওরা বলছে হ্যাঁ আমরা সবই বিক্রি করে দিব, আপনি চাইলে নিয়ে যেতে পারেন। কিছুদিনের মধ্যে আমি পজিটিভ রেজাল্ট, মানে এগুলা প্রেগনেন্ট হচ্ছে বা বাচ্চা দিচ্ছে, এবং আপনার এগুলার যে লাইফস্টাইল এক্স্যাক্টলি সেম এজ গোট, মানে ছাগলকে আমি যে খাওয়া দিচ্ছি, ছাগলকে যে ট্রিটমেন্ট দিচ্ছি, একই ট্রিটমেন্টেই আমি দুম্বাকে দিয়ে মোটামুটি রেজাল্ট পাচ্ছি। তো আবার প্রাইজিংয়ের দিক থেকে একটা ছাগল হয়তো আপনার 20-30 হাজার টাকা হইতে পারে, বা বড়তে হাইস্ট 50 কেজি পর্যন্ত হতে পারে। কিন্তু অন দ্য আদার হ্যান্ড দুম্বা দেখলাম কি এগুলো তো প্রাইজিংয়ের দিক থেকে অনেক বেশি, মানে 1 লাখ থেকে শুরু করে 1.5 লাখ 2 লাখ পর্যন্ত হয়। আর আপনার সাইজও 100 কেজি 150 কেজি পর্যন্ত হয়। ছাগল ও দুম্বার জন্য প্রতিদিন উন্নত মানের খাবারের ব্যবস্থা করেন এই উদ্যোক্তা। নিয়মিত পরিচ্ছন্ন কার্যক্রমও পরিচালনা করেন তিনি। স্থানীয়দেরও কাজের সুযোগ হয়েছে আদনান চৌধুরীর এই প্রকল্পে। আমার কাছে বর্তমানে টার্কি দুম্বা রয়েছে 25টা থেকে 30টার উপরে, আর হার্লিকুইন পার্সিয়ান রয়েছে 12 থেকে 15টা, আর আওয়াজি দুম্বা রয়েছে 6টা। আওয়াজি দুম্বার ডিমান্ড বেশি বা এগুলো একটু প্রোডাক্টিভিটি রেট কম, সেজন্য এগুলো আমি সেল করে দিয়ে আমার স্টক কম আর কি। আপনি যদি দেখেন আমার ফার্মের এটা অ্যাটলিস্ট 3.5 ফিটের একটা উঁচু মাচাতে আছে, এবং যেখানে কোনো ময়লা আবর্জনা কিছু স্টে করছে না, নিচে পড়ে যাচ্ছে অটোমেটিক্যালি। এগুলো ক্লিন ডেলি 2-3 বার ক্লিন করলে ওখান থেকে কোনো ব্যাড স্মেল বা কোনো গ্যাস উৎপন্ন হওয়ার সুযোগ নেই। তো সর্বপ্রথম ছাগল এবং দুম্বার জন্য করতে হবে বাসস্থান। যত্ন হলো সকালবেলায় আমরা আসে এটা ক্লিন করতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, এগুলোকে বিশেষ করে যত্ন নিতে হয় যে এগুলো ব্যাকটেরিয়া জনিত কোনো রোগ যেন না হয়। সকালবেলা একবার স্প্রে করতে হবে, বিকালে একবার স্প্রে করতে হবে। 8টার দিকে খানা দিই, মানে প্রথম দিন দানাদার এক ছাগলকে 1200 বা 300 গ্রাম করি। তারপর সাইলেন্স দিই 2 বেলা, সবুজ ঘাস দিই দুপুরে, সুন্দর করে পাই পরিষ্কার করে খানা দানা দিই। এই হলো আমাদের কাজ। ছাগল ও দুম্বার পাশাপাশি এই খামারে যুক্ত হয়েছে নানা জাতের মুরগি ও পাখি। সব মিলিয়ে এই প্রকল্প থেকে বছরে প্রায় 50 লাখ টাকা আয় হয় আদনানের। কোচিনের মধ্যে কোচিনের মোস্ট আনকমন যেটা কালার এবং হয় আর কি। আর এটা হচ্ছে পলিশ ক্যাপ, এটার মাথায় একটা মানে স্পেশালিটি হচ্ছে মাথায় একটা ঝুটির মতো থাকে। আর এটা ক্যানাডার ব্রিড। এটাও প্যাট্রিক কোচিনের মধ্যে অনেক কালার আছে, ওই কালারের উপর ডিপেন্ড করে আসলে নামগুলো করা হয়। এটা হচ্ছে প্যাট্রিক কোচিন বলে এটাকে, ঠিক আছে। আর এইটা হচ্ছে ফ্রিজেল পলিশ ক্যাপের মধ্যে শুধু মাথার ঝুটিটা থাকে, আর এটার মধ্যে একদম অল বডি, আপনি এদিকে দিয়ে চাইলে আরো করতে পারবেন। ফুল বডিতে একটা মানে ফ্রিজেল ভাব আছে, মাথার উপর টুপিও আছে, মানে খুব বিউটিফুল একটা আনকমন আর কি। আর এটাও হচ্ছে কোচিন ফ্রিজেলের মধ্যে এগুলো মাল্টি কালার, একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশন রাখার জন্য আমি জাস্ট এই দুটাকে আলাদা করে রাখা আর কি। এইগুলো হচ্ছে শেরেমা, ওয়ার্ল্ডের মোস্ট স্মলেস্ট চিকেন বলে এগুলোকে। এইগুলো কিন্তু অ্যাডাল্ট, কিন্তু দেখতে এতটুকুই হয়, এর বড় হবে না। এগুলো লেয়ার চিকেন, এগুলো আমার অনেক অ্যাভেলেবিলিটি আছে, নিচেও আছে প্রচুর। আনকমন আছে সিলভার কোচিন, মানে এখানে ওই সিলভার কোচিনের মধ্যে জাস্ট সিলভার কালারটা। এটা হচ্ছে জাপানের একটা ব্রিড, ইয়োকোহামা।
হ্যাঁ, এইগুলা মোটামুটি দেখতে খুব সুন্দর, লেজটা খুব লম্বা হয় এগুলা। এটাই হচ্ছে, এইগুলো আবার বাংলাদেশে খুব কমন আছে, মানে ফ্যান্সি চিকেনের মধ্যে মোস্ট কমন হচ্ছে এটা সিল্কি ব্রিড। এটা গায়ের লোমগুলা সিল্ক সিল্ক, তো সেজন্য এটাকে সিল্কি বলে। এটাও বাংলাদেশের কমন একটা ব্রিড, ব্রাহ্মা, মানে বাংলাদেশের সবাই এগুলোর সাথে পরিচিত। এগুলো সাইজে অনেক বড় হয়, এক একটা 8-10 কেজি পর্যন্ত হয়। এটা হচ্ছে সেব্রাইট, জাস্ট একটু কালারফুল, মানে দেশি মুরগির মতোই দেখতে, কিন্তু এগুলোর মোর ব্রাইট এবং কালারফুল আর কি, এটাই। আর এখানে যা আছে এই পুরো লটটা হচ্ছে ফ্রিজেলের, মানে ফ্রিজেল বলতে হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট কালারের ফ্রিজেল। এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড অ্যাশ ফ্রিজেল, এটা হচ্ছে ব্রাউন ফ্রিজেল, এইটা হচ্ছে আপনার হোয়াইট ফ্রিজেল। এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কম্বিনেশনে কি হয় ওইটা আমি দেখার জন্য এক্সপেরিমেন্টাল দিয়েছি, এই যে ডিমো দিয়েছে মাশাআল্লাহ।